হ্যালো বন্ধুরা, রিরা 2.0 এফএম-এ আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাই। আমি চলে এসেছি আপনাদের বন্ধু মিজান, আমার সঙ্গে রয়েছে মিস জারা খান। আজকের গল্প শুনবো আমরা একটি রোমান্টিক প্রেমের কাহিনী। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা যারা নতুন এসেছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে। আসুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল প্রেমের কাহিনীটিতে। মেয়েকে ঘুম পাড়িয়ে বেডরুমে এসে দেখি আমার স্ত্রী ঐশী বালিশে মুখ গুজে কাঁদছে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কাঁদছো কেন? শরীর খারাপ নাকি আম্মা কিছু বলেছে? ঐশী নাক টানতে টানতে বলল, না, কিছু হয়নি। তাহলে কাঁদছো কেন? আমার কথাই তার কান্নার বেগ বাড়ল। চিন্তায় পড়ে গেলাম, আমি কোথাও কোনো ভুল করেছি নাকি আজ কোনো স্পেশাল ডে? না, কিছুতেই হিসাব মেলে না। আজ আমাদের কোনো স্পেশাল ডে ফেও নাই, তাহলে বউ কাঁদছে কেন? মিনিট পাঁচেক বসে খুঁটিয়ে খুঁটিয়ে কারণ বের করলাম। আজ অফিস থেকে এসে বউকে তার পছন্দের কিটক্যাট চকলেট দেওয়া হয়নি। ইস, ভুলে গেছিলাম। পাগলিটার হয়তো ভাবছে আমি বোধহয় চকলেট আনতে ভুলে গেছি, তাই কাঁদছে। আমি পকেট থেকে তাড়াহুড়ো করে চকলেটটা বের করলাম, বউকে এগিয়ে দিয়ে বললাম, এই এই তোমার চকলেট। তখন দিতে ভুলে গিয়েছিলাম। কাঁদে না জান। বউ চকলেটটা আমার মুখে ছুঁড়ে মেরে চিৎকার করে বলল, এই, আমাকে তোমার বাচ্চা মনে হয়? বাচ্চা? আমি বাচ্চাদের মতো চকলেট না পেয়ে খাচ্ছি, এটা তোমার ধারণা? পাশের রুমে আব্বা আম্মা। বউ চিৎকার করছে, এটা শুনলে যা তা ভাববে। রিস্ক নিলাম না। আমি উপায় না পেয়ে বউকে দ্রুত জড়িয়ে ধরে তার ঠোঁটে আমার ঠোঁট ছুঁয়ে দিয়ে বললাম, তুমি বাচ্চা হবে কেন জান? তুমি তো আমার বাচ্চার আম্মু। এবার বলো, এত রেগে আছো কেন? বউ আমার আদুরে স্পর্শ পেয়ে ঠান্ডা হলো কিছুটা, ফের অভিমান নিয়ে বলল, তুমি বদলে গেছো রোহন, আমাকে আর আগের মতো ভালোবাসো না। বাচ্চা হওয়ার পর থেকে অবসরে সারাক্ষণ মেয়েকে নিয়ে থাকো, আমাকে কখনো একটুও সময় দাও না। কখনো এসে জিজ্ঞেস করো না আমি খেয়েছি কিনা, আমার শরীর ভালো যাচ্ছে কিনা। একান্ত আমার দুটো কথা শোনার মতো সময় আজকাল তোমার হয় না। বউ এসব মিথ্যা বলছে না। তাকে নিয়ে লাস্ট কবে ঘুরতে গিয়েছে বা সেভাবে কখন সময় দিয়েছি মনে পড়ছে না আমার। সারাক্ষণ অফিসে থাকি, রাতে বাসায় ফিরলে বউ তখন রান্না করে, আমিও মেয়ের সাথেই কাটাই। ছুটির দিনে বাপ মেয়ে বের হই, ঐশীকে নেওয়া হয় না সাথে। বউ অভিমান করে মুখ ফুটে কিছু বলে না। এক বেডে থেকেও অদৃশ্য এক দূরত্ব আমাদের মাঝে। আজ সকল দূরত্ব চুকিয়ে বউকে কাছে টেনে নিয়ে বললাম, আগামীকাল আমরা অনেক ঘুরব, ভীষণ আনন্দ করব। আমি ঠিক প্রথম দিনের প্রেমিক হব, আর তুমি হবে আমার প্রেমিকা। তুমি পরবে নীল শাড়ি, আমি পরব নীল পাঞ্জাবি। সরি জান। বউ এতটুকুতেই খুশি, হেসে বলল, চা খাবে? চা চা বানিয়ে আনি তোমার জন্য। এখানে বসো। চুলের কি অবস্থা তোমার? সারা দিনেও মনে হচ্ছে আঁচড়াও নেই। তেল নিয়ে এসো, আমি চুলে লাগিয়ে দিই। বউ দ্রুত তেল আর চিরুনি নিয়ে আমার কোলের ওপর বসলো। স্বামীর এতটুকু যত্নে মেয়েটার মুখে হাসি সরছে না। এতদিনের জমানো কথাগুলো যেন দলা পাকিয়ে আসছে। সে বলছে, হাসছে, আমি মনোযোগ দিয়ে শুনছি। পর মুহূর্তে বউ আগের মতো বায়না ধরলো, আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমিও দুরন্ত বালকের ন্যায় তাকে নিয়ে রাতের আধারে হারিয়ে গেলাম। বউয়ের হাত ধরে জ্যোৎস্না রাতে শহরের অলিতে গলিতে পায়ের সাথে পা মিলিয়ে হাঁটছি। বউ খিলখিল করে হাসছে। এখন মনে হলো এতদিনের দূরত্ব কেটে গিয়েছে আমাদের। অবশেষে বুঝলাম, সারাদিনের ক্লান্তির পর মেয়েরা তার প্রিয় মানুষের থেকে একটুখানি যত্ন আর একটুখানি একান্তই সময় পাওয়ার অপেক্ষা করে।